হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি। অনেকটা লং বিরতির পরেই চলে এসেছি, অনেকটা গ্যাপের পরেই চলে এসেছি। তো চলো, যাই হোক না কেন, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকছো। আর এখন যে টপিকটার উপর রিডিং করবো না, সেটা হচ্ছে আজকে ডেফিনেটলি আমি দেখব যে তোমাদের মনের মানুষের, ঠিক আছে, তোমাদের মনের মানুষের আমি তো অবশ্যই চিন্তাভাবনা দেখি যে মানে তোমাদের সাথে, তোমাদেরকে নিয়ে উনি কী ভাবছেন বা তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে উনি কী চিন্তাভাবনা করছেন বর্তমানে, ঠিক আছে। তো মানে তোমাদের মনের মানুষের এটা রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, সেটাই তুলে ধরার চেষ্টা করি। তো আজকে আমি তোমাদেরটাও বেশ অনেক দিন পরে তোমাদেরটাও আমি দেখতে চাইছি যে তোমরা এই সম্পর্কে কোন এনার্জিতে রয়েছো, কী চিন্তাভাবনা করছো, ঠিক আছে, আর তোমার মানুষটি কোন এনার্জিতে রয়েছে, কী চিন্তাভাবনা করছে বর্তমানে সম্পর্কটাকে নিয়ে, সেটাই দেখার চেষ্টা করব। ওকে, চলো, আজকে এটাই দুটো ডেক নিয়ে নিয়েছি। এই একটা ডেক থেকে তোমাদের মনের মানুষের দেখব, আর একটা ডেক থেকে দেখব তোমাদেরটা, কিন্তু ফার্স্টে আগে এনার্জি পিক করব। ওকে, চলো দেখে নেওয়া যাক। তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখলে এনহ্যান্স টারোট 1111, শিবশক্তি লাভ টারোট 1111 এবং ডিভাইন লাভ টারোট 1111 তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যাও। আর ফেসবুক পেজ থেকে দেখলে ডিভাইন লাভ টারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাতে ফলো করে নিলেও সেখানেও রিডিংয়ে পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যাও। ওকে, পার্সোনাল প্রেডিকশনের জন্য তো তোমরা জানোই 9531614022, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকে স্ক্রিনে, ঠিক আছে, টাইপ করেও লিখে পাঠিয়ে দিই। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা ওখান থেকে পেয়ে যাবে। টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারবে। প্লিজ কল করো না বন্ধুরা, ঠিক আছে, কল রিসিভ হবে না, কাজে তো অনেক ব্যস্ত থাকি। যখনই আমি সময় পেয়ে যাবো আমি অ্যান্সার করে দেবো, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। যখনই আমি অ্যাভেলেবেল হয়ে যাব তখনই তো অ্যান্সার করে দেবো, তোমরা রিডিংও পেয়ে যাবে। ওকে, চলো দেখে নেওয়া যাক যে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল, হর হর মহাদেব, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, জয় বড়মা। প্লিজ দেখাও যে প্রথমে আগে তোমাদের মনের মানুষের এনার্জি পিক করে নিই, যে মনের মানুষের বা ভালোবাসা মানুষের এনার্জি, উনি কোন এনার্জিতে রয়েছেন। প্রথমত তো উনি কোন এনার্জিতে রয়েছেন এই সম্পর্কে, আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কে বর্তমানে উনি কোন এনার্জিতে রয়েছেন, কোন এনার্জিতে রয়েছেন, কোন এনার্জিতে রয়েছেন, কোন এনার্জিতে রয়েছেন। 3 কার্ড নিয়ে নিয়েছি। ওকে বাবা, তোমাদের তো প্রশংসায় পঞ্চমুখ তোমাদের মনের মানুষ করছে। ও মাই গড, বাটাম অফ দ্য ডেক তাই এসছে। যাই হোক না কেন, এখন আমি নিচ্ছি না, আর দেখে নিচ্ছি যে তোমরা এই সম্পর্কে, আমার ভিউয়ার্স বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা মনের মানুষের সাথে সম্পর্কটাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছো, কোন এনার্জিতে রয়েছো সেটা দেখে নেব। এই দিকেও সেম 3টে কার্ড নিয়ে নিলাম। ওকে, চলো, তোমার মনের মানুষটি, আচ্ছা, প্রথমত তো আমি বলবো যে উনি কোনো কমফোর্ট জোনে তো রয়েছেন এবং উনি চাইছেন ওই কমফোর্ট জোন থেকে বেরোতে, ঠিক আছে। উনি সত্যি কথা বলতে তোমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে উনি যেখানেই যে অবস্থাতেই থাকুক না কেন, উনি তো কমফোর্ট জোনের মধ্যে রয়েছেন এবং সেখানে দাঁড়িয়েই বা সেখানে বসেই বা সেখানে থেকেই উনি একটা জিনিস চিন্তা করছেন, তোমাদের ভালোবাসা পেতে চাইছেন। তোমাদের ভালোবাসা এতটা পবিত্র, ঠিক আছে, এতটা মানে অ্যাঞ্জেল অফ লাভ, মানে এতটা পবিত্র ভালোবাসা। এই ভালোবাসাটা হয়তো, সেই ভালোবাসাটা তোমরা যে ভালোবাসাটা দিয়েছিল সেই ভালোবাসাটা ভীষণই খুব পবিত্র একটা ভালোবাসা। সেই ভালোবাসাটা কথা উনি চিন্তা করছেন, ভাবছেন বা পেতে চাইছেন, ঠিক আছে, প্রথমত। দ্বিতীয়ত উনি কিছু বলতে চাইছেন, কিছু বলতে চাইছেন, কেন কি ওনার থ্রোট যে চাকরা, কণ্ঠে কণ্ঠে ওনার কাজ,
থ্রোট চাকরার ওপর উনি অনেক কিছু হয়তো তোমাদেরকে হয়তো অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলার আছে, উনি হয়তো বলেননি, কারণ তখন হয়তো থ্রোট চাকরাটা ব্লক ছিল। এবার তখন কি হয় যে অনেক কিছু বলবো বলেও যেন কিছু বলা হলো না, কিন্তু অনেক কিছু উনি বলতে চান। ওনার থ্রোট চাকরাতে বা তোমাদের যেগুলো আগে উনি বলেননি সেটা উনি বলতে চাইছেন। ওকে, তো ওনার থ্রোট চাকরাতে কাজ চলছে, ঠিক আছে। তো ভালো কথা, যেগুলো বলা হয়নি বা যেগুলো উনি বলেননি, হ্যাঁ, সেগুলো উনি হয়তো অনেক কিছু বলতে চান। ওকে, তো এইরকম একটা এনার্জিতে উনি রয়েছেন। আর তোমরা তো অবশ্যই তোমরা এখানে এই সম্পর্কে কোন এনার্জিতে রয়েছো আমি বলে দিচ্ছি। তোমরা যদি আমি বলি বটম অফ দ্য ডেক, তোমরা দুজনাই অ্যাকশন নেওয়ার কথাই ভাবছো। তোমাদের দুটো এনার্জি একই লেভেলের রয়েছে, মানে তোমার মানুষটিও, মানে যদি বলি, যদি অ্যাকশন, মানে উনি ওনার কিছু বলতে চাইছেন, এবার উনি কিছু বলতে চাইছেন, বলার কথা ভাবছেন, কেন কি ওনার ওইখানে কাজ চলছে, থ্রোট চাকরাতে কাজ চলছে, ঠিক আছে। ওকে, তো সেইটা, আর উনি এবার এটা গেল ওনার এনার্জি। আর তোমাদের এনার্জি যেটা রয়েছে, যে তোমরা এবার কোথাও চাইছো যে মানে তোমরা আনন্দ চাইছো, তোমরা হিলিং চাইছো এই সম্পর্কে, ঠিক আছে। তোমরা রিইউনিয়ন চাইছো। যদি তোমাদের সম্পর্কে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে বন্ধুরা, তাহলে তোমরা চাইছো এই সম্পর্কটা আনন্দময় হয়ে উঠুক, একটা হিল হয়ে যাক, যা কিছু হয়েছে হিল হয়ে যাক, আনন্দময় হয়ে উঠুক, ঠিক আছে। এবার তো এই সম্পর্কটা একেবারে নিজেদের মতন করে যেন আমরা সুন্দরভাবে, মানে নিজেরা, মানে এটাই তোমাদের চিন্তা, যেন হিল করতে পারি, বা একটা আনন্দ, যেটা একটা হ্যাপি ফ্যামিলি এবার একটা ক্রিয়েট করতে পারি, এরকম একটা চিন্তা ভাবনায় কিন্তু তোমরা রয়েছো। ওকে, এবং তোমরা কিন্তু নো কন্ট্যাক্ট জোনে আমার মনে হয় হয়তো থাকার সম্ভাবনা রয়েছে। উনি হয়তো তোমাদের সাথে কথাই বলতে চাইছেন, কথা বলার জন্য এবার কোথাও, মানে কি বলবো, যে এবার কথা বলতে হবে বা এরকম কিছু একটা। এবং তোমরাও চাইছো যে এই সম্পর্কটা, মানে এবার যেন ইউনিয়নে এসে যায়, রিইউনিয়নে এসে যায়, বা ইউনিয়নে এসে যায়, বা এই সম্পর্কটা একটা, মানে কি বলবো, মানে কোথাও যেন একটা হ্যাপিনেসে পরিণত হোক। 10 অফ কাপসের এনার্জি, মানে একদম পুরো উইশ ফুলফিলমেন্ট, ফুল অফ, মানে হ্যাপিনেসে যেন পরিণত হোক, একটা যেন লং টার্মের জন্য, ঠিক আছে, লং টার্মের জন্য যেন ইউনিয়নে তোমরা চলে আসতে পারো, সেটা তোমাদের এনার্জি রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুদের এনার্জি রয়েছে। ওকে, এবার আমি এই ডেকটা থেকে দেখব তোমাদের পার্সন তাহলে এনার্জি অনুযায়ী, ওনার বর্তমান এনার্জি অনুযায়ী ওনার কি চিন্তা ভাবনা এই সম্পর্কটাকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, যে মনের মানুষের বা ভালোবাসা মানুষের যে এনার্জিটা রয়েছে বর্তমানে, সেই এনার্জি অনুযায়ী আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে উনি কি চিন্তা ভাবনা করছেন, আমি বললাম না, উনি এই সম্পর্কে উনি রেসপন্সিবিলিটি নিতে চান। এই সম্পর্কে উনি রথটা, মানে রথের যে চালক হয়, মানেটা কি, রথটা যে চালাচ্ছে, বা সেটা তো সে খুব দায়িত্ব সহকারে চালাচ্ছে। একটা যে মানুষ গাড়ি চালায় সে তো খুব রেসপন্সিবল, তার তো খুব দায়িত্ব থাকে যে সুন্দরভাবে গাড়িটাকে চালাবে, সে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে, সেই সম্পর্কের রথের চালক উনি হতে চান, মানে কোথাও উনি রেসপন্সিবিলিটি নিতে চান, এটার কথা কিন্তু উনি ভাবছেন। উনি যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন, ডেফিনেটলি উনি এখনও কমফোর্ট জোনের মধ্যেই রয়েছেন, কিন্তু কমফোর্ট জোনের ভেতরে থেকেই কিন্তু এইটার কথা কিন্তু ওনার এনার্জি অনুযায়ী উনি চিন্তা করছেন তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে। আচ্ছা,
এবার আমি তোমাদেরকে বলি, ওনার মধ্যে যদি কোনো কনফ্লিক্ট ছিল, মনের একটা অন্তর্দ্বন্দ্বতে উনি ভুগেছেন বা কনফ্লিক্ট ছিল, ঠিক আছে, কেন ভুগেছেন, কিসের জন্য ভুগেছেন, এই সম্পর্কটাকে নিয়ে এইগুলো উনি খোলসা করতে চান, উনি বলতে চান। এবার উনি বলতে চান, ইয়েস উনি বলতে চান, ওনার কোনো অর্থকরী প্রবলেম থাকার সম্ভাবনা রয়েছে, অনেক মানে হয়তো অনেক অর্থকরী খরচা হয়ে গেছে, ওনার কাছে আর সীমিত হয়তো অর্থকরী রয়েছে, এই অর্থকরী দিয়ে কি উনি সবটা হ্যান্ডেল করতে পারবেন বা রেসপন্সিবিলিটি নিতে পারবেন, বা তোমরা কি এই জন্য অ্যাকসেপ্ট করতে পারবে, ওনার ওইটা মানে সব কিছু উনি খোলসা করতে চান। হয়তো যদি এতদিন ধরে উনি কোনো কথাবার্তা বলেননি, নো কন্ট্যাক্টে থেকেছেন, চুপচাপ থেকেছেন, ওগুলো নিয়ে চিন্তাভাবনা করেছেন, ওনার ইচ্ছা রয়েছে যে উনি রেসপন্সিবিলিটি দায়িত্ব নেবেন এই সম্পর্কে, উনি করবেন, কিন্তু কোথাও যেন এই অনেক হয়তো ওনার ইনভেস্ট হয়ে গেছে, অনেক অর্থকরী অনেক ইনভেস্ট হয়ে গেছে বিভিন্ন, যেটুকু আছে সেটা দিয়ে কি তোমরা এগ্রি হতে পারবে বা অ্যাকসেপ্ট করতে পারবে, সেইটা নিয়ে উনি দীর্ঘদিন হয়তো ভুগেছেন, ওকে, কিন্তু উনি সেইটাই খোলসা করতে চান, বলতে চান, ওকে। এবং উনি তোমাদেরকে সঠিক টাইমের জন্য ওয়েট করছেন, উনি তোমাদেরকে প্রপোজাল দিতে চান, উনি কিছু গিফট করতে চান, ফুল দিতে চান বা উপহার দিতে চান, উনি ওয়েট করছেন, উনি কিন্তু তোমাদের দিকেই তাকিয়ে আছেন, ওয়েট করছেন, ঠিক আছে। এবং সত্যি কথা বলতে উনি যে মানে এই সম্পর্ক থেকে উনি হয়তো পালিয়েছেন, কেন কি উনি ওই যে কনফিউশন বা ডাউট বা ওনার একটা ইনার কনফ্লিক্টে ভুগেছেন, ঠিক আছে, ওরকম একটা এনার্জিতে কনফ্লিক্টে ভুগেছেন, সেই জন্য হয়তো উনি এই যে ব্যাপারটা রিয়েলাইজ করেছেন যে পালিয়ে গিয়ে কিছু হবে না, সব কিছুকে খোলসা করতে হবে, ক্লিয়ার কমিউনিকেশন করতে হবে, বলতে হবে, পালিয়ে গিয়ে কিছু হবে না। তো উনি এই সম্পর্কটা থেকে আর পালাতে চান না, এই সম্পর্কটাতে পালিয়ে গিয়ে কোনো ব্যালেন্সড হয় না, তো উনি ব্যালেন্স চান এই সম্পর্কে, ঠিক আছে, এই সম্পর্কে ব্যালেন্স চান। এবং এই সম্পর্কে এটাও উনি বুঝেছেন যে কোনো মানে মানে যদি উনি ব্লকেজ তৈরি করেছিলেন, ঠিক আছে, বা একটা লিমিটেশনের মধ্যে ছিলেন বা একটা ব্লক তৈরি করেছিলেন, মানে ব্লক মানে আমি একটা মানে বাউন্ডারি সেট করে করে চলছিলাম, উনি আর সেটা চান না, উনি এই বিষয়ে একটা ক্ল্যারিটি পেয়ে গেছেন যে উনি আর এইটা চান না, ঠিক আছে, উনি আর চান না, কেন কি উনি এই বিষয়ে একটা ক্ল্যারিটি পেয়েছেন, উনি হয়তো কোনো কিছু, আমি বলছি না, মাঝে মাঝেই ওনার একটা কনফ্লিক্ট, মনের অন্তর্দ্বন্দ্ব, বিভিন্ন চিন্তাভাবনা, উনি ওয়েট করেছেন, ঠিক আছে, উনি ওয়েট করেইছেন, ওনার প্রপোজাল সেইভাবে দেওয়া হয়নি, ওনার কনফেস উনি করেননি, উনি পালিয়েই গেছেন, বিভিন্ন ওই যে বিভিন্ন ওভারথিঙ্ক বলো, নেগেটিভ চিন্তাভাবনা বলো, এই সমস্ত, কিন্তু ফাইনালি উনি ক্ল্যারিটি তো উনি পেয়ে গেছেন যে এই সম্পর্কটা বা তোমরা তাকে উইশ ফুলফিল, ইমোশনাল ফুলফিলমেন্ট করতে পারো, হ্যাপিনেস আনন্দ এনে দিতে পারো, হয়তো তোমরা অল্পেতেই ভীষণ সন্তুষ্ট হয়ে যাও, অল্পেতেই তোমরা খুব হ্যাপি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও, তাই জন্য উনি তোমাদের দিকে আসারই একদম চিন্তা ভাবনা করছেন। এবং অ্যাঞ্জেল, স্বয়ং অ্যাঞ্জেল, ঠিক আছে, অ্যাঞ্জেল অফ ওয়ার্ড, মানে দেখো এখানে গাইড করছে, ওনাকে সঠিক পদক্ষেপ, সঠিক ওয়েটা দেখাচ্ছে, ওনার ইনটিউশন বলো বা মানে ওনার যদি ওনার মধ্যে একটা স্পিরিচুয়াল অ্যাওয়াকেন হয়েছে, ঠিক আছে, বা ওনার ইনটিউশন এখন খুবই কাজ করছে, তো ওনাকে কোথাও যেন ঈশ্বর, অ্যাঞ্জেল স্বয়ং তাকে গাইড করছে যে তুমি এই দিকে যাও, তুমি শান্তি খুঁজে পাবে, তুমি ইমোশনাল ফুলফিলমেন্ট হতে পাবে, ঠিক আছে। উনি হয়তো যেখানে আছেন, যে সিচুয়েশন, যে পরিস্থিতি, যে কমফোর্ট জোনে উনি একদম ট্র্যাপ হয়ে আছেন, সবাই যেন মানে কি বলবো বিরক্ত করে একটা ইয়ে করছে, আমি বললাম না, ওনার ইনটিউশন সাংঘাতিক কাজ করছে, এবং ওনার ইনটিউশন এটাই বলছে
যে তোমাকে কোন দিকে যেতে হবে, তোমাকে ওই দিকে গেলেই তোমার ইমোশনাল ফুলফিলমেন্ট এবং শান্তি। সিক্স অফ সোর্স হচ্ছে শান্তিকে ডিনোট করে, 9 অফ কাপস ইমোশনাল ফুলফিলমেন্টকে ডিনোট করছে। তো এইটা তার জন্য কি হচ্ছে যে মানে উনি মনের মধ্যে একটা মানে ওনার মনের মধ্যে একটা সাংঘাতিক স্ট্রেংথ তো চলে এসছে, সাংঘাতিক একটা স্ট্রেংথ চলে এসছে। তো যার ফলে উনি কিন্তু তোমাদের দিকে আসারই একদম পুরো মানে স্যাটিসফাইড হয়ে গেছেন, ক্ল্যারিটি পেয়ে গেছেন, ওনার ইনটিউশন দারুণভাবে কাজ করছে। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমি বললাম না তোমরা একমাত্র, তোমাদের কোনো সেরকম ডিমান্ড নেই, চাওয়া পাওয়া নেই, তোমরা মানে তোমরা তোমাদের কাছ থেকে উনি আনকন্ডিশনাল ভালোবাসাই পেয়েছেন, আনকন্ডিশনাল ভালোবাসাই পেয়েছেন, যেটা সত্যিকারের ভালোবাসা, নিঃস্বার্থক ভালোবাসা, যে ভালোবাসাটার মধ্যে খুব পবিত্র, অ্যাঞ্জেল অফ লাভ। ও মাই গড, উনি এই সম্পর্কে তো এফোর্ট দিতে চান, কাজ করতে চান, এই সম্পর্কে উনি এফোর্ট দিতে চান, উনি কাজ করতে চান, আর কিছু বলার নেই, একদমই একদমই। এটা হচ্ছে ওনার এনার্জি অনুযায়ী এই সম্পর্কের চিন্তাভাবনা। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার তোমাদের দিকেরটা দেখে নেব যে তাহলে তোমরা এই সম্পর্কটাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছো তোমাদের এনার্জি অনুযায়ী। এই ডেকটা থেকে তোমাদের চিন্তা ভাবনাটা পিক করব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, হর হর মহাদেব, জয় বড়মা। আমাকে দেখাও আমার ভিউয়ার্স বন্ধুদের আজকের এনার্জি অনুযায়ী, মানে বর্তমান এনার্জি অনুযায়ী আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের মনের মানুষের সাথে সম্পর্কটাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। তোমরাও অনেক চিন্তা ভাবনা করছো, কি চিন্তা ভাবনা করছে আমি বললাম না, তোমরাও অনেক চিন্তা ভাবনা করছো। হয়তো তোমরা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের আছো, তোমরা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে রয়েছো, ঠিক আছে। তোমরাও এই সম্পর্কে ব্যালেন্স চাইছো, তোমরা কিছু অ্যানাউন্সমেন্ট করছো, তোমরাও একটা প্ল্যাটিং করছো। তো তোমরা কি চাইছো জানো তো, যে যদি তোমরা এটা চাইছো যে তোমার পার্সনটার, তোমার মানুষটার একটা বদলাভ চাইছো, ট্রান্সফরমেশন চাইছো। মানে উনি যদি কিছু করে থেকেছেন বা উনি এই সম্পর্কে যদি রেসপন্সিবিলিটি নেননি বা যাই হোক না কেন, তোমরা একটা চাইছো যে উনি তোমাদের কাছে এসে নত স্বীকার করুক। তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের মানুষটার তরফ থেকেই খামতি, ভুলভ্রান্তি, তাই তোমরা চাইছো যে ওয়েট করছো যাতে তোমার মানুষটাই তোমাদের দিকে আসুক। তোমরা এই সম্পর্কে ব্যালেন্স চাইছো, হ্যাঁ, তোমরা এই সম্পর্কে চাইছো যে তোমার মানুষটা সেটা কনসিডার করুক। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, ও মাই গড, তোমরা মানে আচ্ছা আচ্ছা দেখো বন্ধুরা, আমি আর একটা জিনিসও দেখছি যে তোমরা কিন্তু মানে তোমরা চাইছো তোমার মানুষটা এরকম, আমি বলছি না যে তোমার মানুষটার তরফ থেকেই মানে তোমরা চাইছো যে এই সম্পর্কে এবার সে রিয়েলাইজ করুক, সে রিয়েলাইজেশনে আসুক, সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স হোক। এই সম্পর্কটাতে তোমরা এবার সলিড স্টেবিলিটি চাইছো, আর মানে নিজেকে মানে আর কোনো তোমরা কনফ্লিক্ট বা ঝগড়াঝাটি এই সমস্ততে ব্যাপারটাতে যেতে চাইছো না, ঠিক আছে। হ্যাঁ, তোমরা এই সম্পর্কটাতে একটা স্টেবিলিটি চাইছো, একটা সত্যি করে একটা সুন্দর একটা সম্পর্ক তো তোমরা চাইছো, সুন্দর সম্পর্ক চাইছো যেখানে সত্যি করে একটা প্যাশন থাকবে। ওকে, প্যাশন থাকবে একটা, এবং তোমরা চাইছো
যে তোমার মানুষটা সঠিক ডিসিশন নেক, খুব ভেবে চিন্তে সঠিক ডিসিশন নেক, এবং তোমাদের সম্পর্কের মাঝখানে যদি থার্ড পার্টি সিচুয়েশন আছে তাহলে সঠিক ডিসিশন নিয়ে যেন সঠিক ডিসিশনটা নেক, ওনার ভুলভ্রান্তিগুলোর ওপর তিনি যেন কাজ করুক, এবং তোমরা একটা বদলাভ চাইছো, ট্রান্সফরমেশন চাইছো, এবং তোমরা চাইছো যে তোমার মানুষটা কমফোর্ট জোন থেকে বেরোক, ওকে, এবং অ্যাকশন নেক, অ্যাকশন নেক। তোমরা ওয়েট করছো, একদমই তাই। কি ওকে, যদি তোমার মানুষটার মধ্যে ইগো ছিল, সেইটা যাতে তোমরা চাইছো সেই ইগোটা যেন এন্ড হোক, ডেথ হোক, এবং তোমার মানুষটা তোমাদের দিকে অ্যাকশন নেক, এবং যদি বিবাহের কথা মানে প্রসঙ্গ হয়তো কোনোদিনও উঠেছিল বা সেই কথা উনি রাখতে পারেননি, তোমরা চাইছো যে তোমার মানুষটা তোমাদেরকে বিবাহ পর্যন্ত করুক, বা এই সম্পর্কটা বা তোমাদেরকে জিতে নিক, ওকে। এই সম্পর্কে তোমরা আনন্দ চাইছো তো বটেই, এবং হিলিং চাইছো, তোমরা আশাবাদী, ঠিক আছে এই ব্যাপারে। বা তোমাদের সম্পর্কে যদি বলছি নো কন্ট্যাক্ট বা দূরত্ব এসে গেছে, তো তোমরা চাইছো এই সম্পর্কটা ইউনিয়ন, একদম সেম কার্ড এখানেও চলে এলো, ইউনিয়ন চাইছো, আনন্দ চাইছো, হ্যাপিনেস চাইছো, তোমরা চাইছো যে তোমাদেরও ইনটিউশন, তোমরাও ভীষণই হাই ভাইব্রেশনে রয়েছো বন্ধুরা, আমার ভিউয়ার্স বন্ধুরা, তোমরা খুবই হাই ভাইব্রেশনে রয়েছো, তোমরা ভীষণই ইন্টেলিজেন্ট, তোমরা এখন ধৈর্য ধরে রেখেছো, পেশেন্স রেখেছো যে তোমাদের মানুষটার কাছ থেকে তোমরা একদম সলিড মানে স্টেবিলিটি পেতে চাইছো, যে তোমার মানুষটা এবার তো স্ট্যান্ড নেক, আর মাঝখানে না ঝুলিয়ে রেখে তোমাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব বলো, ঠিক আছে, এইগুলো সব নেক, কোনো কনফিউশন না থেকে তোমরাই যে তার ইমোশনাল ফুলফিলমেন্ট, ঠিক আছে, সেটা তো তোমরা জানোই, সেটা যেন তোমার মানুষটাও বুঝে যায়, ওকে, তোমার মানুষটাও যেন বুঝে যায়। হ্যাঁ, এই সম্পর্কে তোমরা চাইছো, আমি বলছি এই সম্পর্কে একটা মানে অবশ্যই একটা স্টেবিলিটি চাইছো। এই সম্পর্কে হয়তো তোমরা জানো তোমাদের পার্সনের হয়তো মাল্টিপল চয়েস বা অপশন আছে, কিন্তু তোমরা জানো যে তোমরাই তোমার মানুষটাকে ইমোশনাল ফুলফিলমেন্ট করতে পারো, ঠিক আছে। তো তোমরা চাইছো যে তোমার মানুষটা মানে তোমার মানুষটাই অ্যাকশন নিক, এটাই তোমরা চাইছো, তোমার মানুষটাই অ্যাকশন নেক, তোমার মানুষটাই তোমাদের দিকে দ্রুত আসুক, এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নেক, যেটা তোমার মানুষটারও একই এনার্জি, একই চিন্তাভাবনা, এবং তোমাদেরও সেম চিন্তাভাবনা, সেম এনার্জির মধ্যেই রয়েছো, তোমরা কাছাকাছির মধ্যেই রয়েছে, মানে আই থিঙ্ক তোমরা একই পেজেই রয়েছো, একদমই তাই। তোমরা চাইছো তোমার মানুষটাই তোমাদের দিকে আসুক, তোমরা জানো যে তোমরাও খুব ভালো মতন জানো যে তোমার মানুষটা তোমাদের দিকে আসলেই সে হ্যাপিনেস মানে একদম আনন্দ থেকে শুরু করে ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা, মানে তোমরা একটা বিশাল সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে পারবে, সেটা তোমরা ভীষণ ভালো মতন জানো, ওকে। আর সেইভাবে কিন্তু তোমার মানুষটাকেও
গাইড করছে, তোমার মানুষটার ইনটিউশন একই কথাই বলছে। তোমাদের ইনটিউশন লেভেলটা কিন্তু এখন হাই ভাইব্রেশনে রয়েছে তোমাদের দুজনকারই, তাই তোমাদের ইনটিউশনটা সেম বরাবরই রয়েছে যেটুকু আমি বুঝলাম। ওকে, বুঝতে পেরেছ? তাহলে তোমার মানুষটির চিন্তাভাবনা এনার্জি অনুযায়ী, তোমাদের চিন্তাভাবনা তোমাদের এনার্জি অনুযায়ী বর্তমানে কি চলছে তোমাদের সামনে অবশ্যই তুলে ধরলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা একটু তো হলেও যদি তোমরা উপকৃত হও, হিল হও, ঠিক আছে, অবশ্যই আমার এটা ভালো লাগবে। অবশ্যই ঈশ্বরকে গ্র্যাটিটিউড পে করো এবং পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ঠিক আছে? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, পজিটিভিটিটাকে ক্লেম করবে তোমার মানুষটার হয়ে, যে তোমার মানুষটাও যেন এরকমই, যেটুকু বুঝলাম তোমার মানুষটার সাথে তোমাদের ইনটিউশন পাওয়ারটাও কিন্তু একই লেভেলেরই রয়েছে। ওকে, তো যাই হোক না কেন, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, বেশি করে লাইক করো, শেয়ার করো। ওকে, এখনকার মতন রিডিং এখানেই শেষ করছি, পরে রিডিংয়ের জন্য অপেক্ষায় থেকো। ওকে, চলো টাটা।